আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি জানিয়ে দেন, তুহিব্বুনাল্লাহ আমার বান্দারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে যদি মুহাব্বত করতে চাই, আমি আল্লাহকে যদি মুহাব্বত করতে চাই, আপনি নবীর যেন তারা ইতায়াত করে, আপনি নবীকে যেন তারা মুহাব্বত করে। আপনি নবীকে মুহাব্বত করাটাই হলো আমি আল্লাহকে মুহাব্বত করা, আমি আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া। আল্লাহকে মুহাব্বত করার মাধ্যম হলো নবী। নবীকে তুমি আর আমি কত মুহাব্বত করি। নবীকে মুহাব্বত করার জন্য নবীর সামনে যাওয়া লাগবে না, নবীর কাছেও যাওয়া লাগবে না, নবীকে দূর থেকে মুহাব্বত করা যায়। কেমন মুহাব্বত? এমন কি নবীর যুগে অনেক সাহাবী, অনেক তাবী আছে, তারা নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই, কিন্তু নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ওই ইয়ামানের মাটিতে ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখে যে ওয়াইস করুনিকে আল্লাহ তাআলা এত দামি বানাইছে। কেন এত দামি বানাইছে? ওয়াজ করুনি আমার নবীকে এত মুহাব্বত করতে, এত ভালোবাসতো। নবী যখন মদিনায় ছিল, ওয়াজ করুনি ইয়ামানের মাটিতে ইসলাম গ্রহণ করে। ওয়াজ করিনি মনে বড় আশা, নবীর সাথে সাক্ষাৎ করবে, নবীর সাথে দেখা করবে, আমার নবীকে দুই চোখ ভরে দেখবে, নবীর পিছনে আয়েশা 2 রাকাত নামাজ পড়বে, নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হবে। এই তামান্না ওয়াজ করুনির অন্তরে জাগলো। কিন্তু ওয়াজ করুনি একদিন চিঠি পাঠায় দিল নবীর কাছে। নবী চিঠিটা উঠায় দেখলো ওয়াজ করুনি চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখা, ও নবী আমার, আমি ওয়াজ করুনি আপনার এক পাগল, আপনার এক পাগল ইয়ামানের মাটিতে, আমি আপনাকে দেখতে বড় মন চাই রে নবী, আমি আপনার এমন পাগল, আপনাকে দেখার জন্য আমি পাগল। নবী আপনার পিছে মুক্তাদি হয়ে 2 রাকাত নামাজ পড়ব, নবী আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে বড় মন চায়। ওই চিঠির মধ্যে ওয়াইজ করিনি লেখে, নবী তবে নবী গো, আমার ঘরে আমার এক অসুস্থ মা আছে, আমার এক বৃদ্ধ মা, আমার মায়ের কারণে আমি আপনার দরবারে আসতে পারি না রে নবী, আমি কি করব আপনি জানায় দেন। এবার নবী অপর পৃষ্ঠায় লিখে দিচ্ছে, ওয়াইজ করুনি তুমি আমার নবীর কাছে আসা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের সেবা করো রে ওয়াইজ করুনি। ওইদিকে নবীরা তো পাগল, সারা জীবন আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, ও দয়ার মালিক আপনি আমাকে নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দেন। এইদিকে নবী চিঠির মধ্যে লিখে দিল, ওয়াইজ করি তোমার আশা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের খেদমত করো। এইদিকে ওয়াইজ করিনি মায়ের খেদমত করতেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে উপস্থিত হয়ে গেল। নবীর পাশে উপস্থিত হওয়ার পর নবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল, ও ওমরে ফারুক, ওই ইয়ামানের মাটিতে আমার এক পাগল, আমার এমন পাগল, আমার সাথে সাক্ষাৎ করতে বড় ইচ্ছা করতেছে, কিন্তু তার মা অসুস্থ, সে আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না। তবে ওমর আমি তোমাকে জানায়া দেই, ওই পাগলটা যদি আমি নবী থাকাকালীন আসে, আর যদি আমি নবী দুনিয়া থেকে চলেও যাই, ওই পাগলটা যখন মদিনায় আসবে, তুমি ওমর তার থেকে দোয়া চাইবে আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে। নবী দুনিয়া থেকে চলে যায় দীর্ঘ একটা সময়, এমনকি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পৃথিবী থেকে চলে যায় লম্বা একটা সময়। একদিন মক্কার আনাগোনায় খবর ছড়িয়ে পড়ল,
আল্লাহ নবীর সেই পাগল ওয়াজ করে নিয়ে মদিনায় আসছে। সবাই উপস্থিত হয়ে গেল, যার কথা নবী এমন গুরুত্বর সাথে বলে গেল। এই সেই ওয়াজ করে আসার সাথে মদিনার চারিদিকে কেমন যেন একটা হইচই পড়ে গেল। এবার ওয়াজ করে নিয়ে সরাসরি মসজিদে নববীতে এসে কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলার কাছে, ও দয়ার মালিক, আমি আমার মায়ের কারণে আমি নবীকে দেখতে পারি নাই, আমার মনটা বড় কান্না করে। আমি নবীর চিঠে নামাজ পড়তে পারলাম না। এই দিকে সরাই গেল, তখন গভর্নর ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছে গেল, ওই ইয়ামানের সেই পাগল, নবীর সেই পাগল মসজিদে নববীতে আসলো। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে আসলো। চলে আসার পর পিছন থেকে সালাম করলো, ওয়াজ করে নিয়ে বলল, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ওমরে ফারুক জিজ্ঞাসা করে, ভাই তুমি কি ওয়াজ করনি কিনা? এইবার ওয়াজ করিনি, দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওই ভাই ওমরে ফারুক, তোমাকে দেখে বড় আমার হিংসা হয়। আমার বড় ইচ্ছা ছিল আমি নবীকে দেখবো, নবীকে দেখতে পারলাম না। নবীর মুক্তাদি হয়ে আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়তে পারলাম না। তোমরা নবীর সাথে জিহাদের ময়দানে গেছো, আমি নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে পারি নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাই ওয়াজ করুনি, তোমার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, এত বেশি। নবী আমার মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করছে, ওমর, ওই ইয়ামানের সেই পাগলটা যখন মদিনায় আসবে, তুমি তার থেকে দোয়া চেয়ে নিবা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন তোমাকে জান্নাত দান করে। ও ভাই অস্করুনি, তুমি এমন কোন আমল করছো রে ভাই, যার কারণে আল্লাহ তাআলার কাছে তোমার এত দাম? কেমন দাম, কেমন দাম? এবার অস্করি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই ওমরে ফারুক, আমার বৃদ্ধ মা চোখেও দেখতো না, আমার মায়ের খেজমত করতাম, আমার মায়ের জন্য আমি নবীকে দেখতে পারি নাই। আমি নবীর বড় পাগল ছিলাম। তবে আমার মা মৃত্যুর আগে আমার জন্য দুইটা দোয়া করে গেছে। আল্লাহ তাআলার কাছে হাত উঠায় দুইটা দোয়া করে দিছে, ও দয়ার মালিক, আমার ওয়াজ করিনি আমি মায়ের জন্য, আমি মায়ে এতটা খুশি, এতটা খুশি, আমি মা আমার ওয়াজ করিনি আপনি এত খুশি হয়ে গেলাম। আপনি আমার ওয়াজ করুনির জন্য আপনি নিজে আল্লাহ তাআলা হয়ে যান। আমার ওয়াজ করুনিকে আপনি কোথায় ঠেকাইবেন না, আপনার থেকে আমার ওয়াজ করিনি যা চাইবে তখনই আপনি তা দান করবেন। ও ভাই ওমরে ফারুক, আমার মা যেদিন থেকে দোয়া করছে আজ পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে যা চাইছি আমার আল্লাহ কখনো ফিরায়